আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় বন্ধুরা, আমরা সকালেই পোস্ট করেছিলাম 300 জন আলেমদের নিয়ে, তরুণদের নিয়ে আমরা খুব শীঘ্রই একটা ব্যবসায়িক কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। তো সকালে পোস্ট করেছি, ইতিমধ্যেই আমরা 245 জন পেয়েছি। 245 জন ইতিমধ্যেই তথ্য দিয়েছে। তো এখন অবশ্য প্রত্যেকেই আলিয়া মাদ্রাসার থেকেই আসা, কামেল করা, এখান থেকেই ফাজেল করা, বা কওমি মাদ্রাসা থেকেও কিছু আছে। তো সব মিলিয়েই আমাদের তো যাই হোক, অনেকে হয়তো বিষয়টা ভালোভাবে বুঝেও না, বলেছি এই জন্য করেছে। তবে হুজুগে বাঙালি হওয়ার চেয়ে আমাদেরকে একটু সাবধানতার সাথেই বুঝে শুনেই অগ্রসর হতে হবে। আমি বললাম তাই বলে আপনি আসবেন, বিষয়টা এরকম নয়। আপনার নিজের বুদ্ধি লাগবে, নিজের বিচক্ষণতার পরিচয় দিতে হবে। কারণ আপনি যদি এখন না বুঝে আমাদের সাথে অংশ নেন, এই জার্নিটা একদিন দুই দিনের নয়, এটা 5-10 বছর অনায়াসেই চলবে। তাহলে 10 বছরের একটা জার্নি, এটা আপনি আবেগের বশে নিতে পারেন না সিদ্ধান্তটা। এজন্য আমি চাইব আপনি আরো ভালোভাবে বুঝে শুনে তারপরে আপনার সিদ্ধান্ত আমাদেরকে জানান। 250 জন এসেছে, এজন্য এটা খুশি হওয়ার কিছু নেই। তার কারণ এর মধ্যে অনেকেই আছে যারা মাসুদ সাহেব, 2-4 জন জেনারেল নেওয়া যায়। তার কারণ হলো আমাদের বোর্ডে আমরা চাই সব সমন্বয়, তবে আলেম হওয়াটা বেশি বেটার। এর জন্য আমাদের একটা ইউনিটি থাকুক, আমরা একটা পর্যায়ে যাই। তা আমাদের, আমি অলরেডি বলেই দিয়েছি, আমরা প্রতিটা শেয়ার প্রাথমিকভাবে 10,000 করে নিব, 10,000 করে। তবে এটা এখন না, আমরা একটা অফলাইনে মিটিং করে সবার সিদ্ধান্তক্রমে আগে আমরা একটা মজলিস শুরা গঠন করব, বোর্ড গঠন করব, সবার সিদ্ধান্তক্রমে আমরা পরবর্তী কার্যক্রমগুলো চালাবো। এই জার্নিটা 10 থেকে 15 বছরের, একদিন দুই দিনের না। আজ যে আমি আজকে ঢুকলাম, 6 মাস পরে আমি বের হয়ে গেলাম, এইরকম যাদের মন মানসিকতা, সেই ক্ষেত্রে আসলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। এই 250 জন 45 জন যারা ইতিমধ্যেই নাম লিখিয়েছেন, তথ্য দিয়েছেন, আমি বলবো এর মধ্যে থেকেও আপনাদের অবশ্যই একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের প্রাথমিকভাবে 4টা ক্ষেত্রে আমরা ইনভেস্ট করব। এক, শিক্ষা খাত। শিক্ষা বলতে আলিয়া মাদ্রাসা নিয়ে আমরা কাজ করব, আলিয়া মাদ্রাসা নিয়ে কাজ করব। আমাদের টার্গেট থাকবে যাতে আলিয়া মাদ্রাসায় আমাদের একটা প্রকাশনী থাকে, দাখিল, আলেম, ফাজেল, কামেল, এই সাজেশন, হ্যান্ড নোট, এইগুলার সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম হবে আমাদের এই প্ল্যাটফর্মটা। যেহেতু আমরা অধিকাংশই আলিয়া মাদ্রাসার থেকে আসা, আলিয়া মাদ্রাসার শিক্ষা ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চটুকু করব। এতে করে আমাদের আলিয়ার যারা ছোট আছেন বা যারা স্টাডি করতেছেন, তাদের ক্ষেত্রে একটা সম্ভাবনার দুয়ার খুলবে। তারা তাদের পড়াশোনার, আমাদের ইনভেস্ট করাটা যাতে মানে ধ্বংসের পথে না যায়। আমরা একটা সেক্টরে ইনভেস্ট করব,
এটা যাতে উঠিয়ে আসে, আমাদের এখানে 10 লাখ টাকা ইনভেস্ট করলে যাতে আমাদের এই টাকাটা উঠিয়ে আনতে পারি, এই বিষয়গুলো আমাদের থাকবে। এই বিষয়গুলো আমাদের থাকবে। শিক্ষা খাতের বললাম, আলিয়া মাদ্রাসা নিয়ে আমাদের প্রধান টার্গেট থাকবে। আর এজন্য আমি চাই মেধাবী যারা, তারা যদি আমাদের সাথে কাজ করে, আমাদের জন্য এটা সুবিধা হবে। আমরা নিজেরাই একটা প্রকাশনী তৈরি করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, পোশাক বলতে বিশেষ করে মাদ্রাসার পোশাক যেগুলো আছে, পাঞ্জাবি, পায়জামা, প্লাস আমাদের নিত্য প্রয়োজনীয় বোরকা, এই মুসলিমদের পোশাকগুলোর সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করব। এটা আমাদের টার্গেট। তৃতীয়ত, আমরা খাদ্যর ক্ষেত্রে যেগুলা পচনশীল এমন নয়, এই ক্ষেত্রে আমরা কাজ করব। চতুর্থত, কৃষির ক্ষেত্রে আমাদের যেটা প্লাস পয়েন্ট থাকবে, প্রাথমিকভাবে আমরা তো 10,000 করে দিব ইনশাআল্লাহ, 10,000 টাকা করে প্রত্যেকেই দিব। এই টাকাটার কিভাবে ব্যয় করব, এইটা আলাদা সেক্টর। বাট প্রতি মাসে আমরা 300 জন যদি হই, যদি প্রতি মাসে 1,000 টাকা করে নেই, আমাদের 3 লক্ষ টাকা আসে। আমাদের টার্গেট থাকবে প্রত্যেক মাসে 1 বছরে 12টি জায়গা কিনবো এবং 12টি জেলায়, প্রত্যেকটা জেলাতে আমাদের জায়গা থাকবে। এবং নিজেদের জায়গায় নিজেদের চাষবাস করা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা, কৃষি সেক্টরের ওই পরিকল্পনাটা আমরা ওই জমিনের মধ্যে রাখবো। আমরা যদি 5 বছর পরিচালনা করতে পারি, 5 × 60টি, 60টা জেলাতে 60 টুকরো জমি আমাদের হবে। যদি আমরা 10 বছর পরিচালনা করি, তাহলে আমাদের কি হলো, 10 বছরে 120টা খণ্ড, 120 খণ্ড জমি আমাদের হলো। তবে আমাদের এই পরিধিটা আমরা বাড়াবো ইনশাআল্লাহ। 10 বছর পরে এই 300 জন আলেম যাতে বলতে পারে, 10 বছর আগে একটা বীজ বপন করেছি, এই বীজ থেকে ফল এসেছে, তবে এই ফল খেয়ে আমি তৃপ্ত। একক কোনো সিদ্ধান্তের ভিত্তিতে আমরা কার্যক্রম করব না। আমাদের কার্যক্রম হবে 8 অথবা 9 সদস্যের একটা বোর্ডের মাধ্যমে, মজলিসে শুরার মাধ্যমে সিদ্ধান্তক্রমে আমরা কার্যক্রম পরিচালনা করব। এখন এগুলা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্বাবলম্বীকরণ। যে একজন আলেম মসজিদ মাদ্রাসায় অথবা ছোটখাটো একটা চাকরি করে সংসার পরিচালনা করাটা খুব কঠিন হয়ে যায়। আমাদের এটা যদি অপশনাল হিসাবে রেখে দেই, এতে করে আমরা আমাদের ব্যবসায়িক পলিসি, আমাদের কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবো। কিছু কর্মসংস্থানও হলো, আমাদের স্বপ্নগুলোও পূরণ হলো। আমি এককভাবে কিছু করতে পারবো না, এককভাবে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়, 10 জনে করাও সম্ভব নয়। কিন্তু আমরা যদি 200-300 মানুষ একসাথে করি, কাজ আমাদের জন্য সহজ হয়ে যায়। 300 জন আলেমের একটা ব্যানার, 300 জন আলেমের একটা প্ল্যাটফর্ম যেদিকে যাবে সেদিকে ভালো কিছু হবে, এমনটা প্রাথমিকভাবে আমি মনে করি। তো প্রিয় বন্ধুরা, যারা ইতিমধ্যে আমার কাছে অলরেডি সব মিলিয়ে 238 জন, বাট কয়েকজন আছে যারা 3টা 4টা 2টা এইরকম শেয়ার নিবে, এমনটাই তাদের দাবি যে আমি একটা নয়, আমি 3টা নিব, আমি 2টা নিব। তো এই 238 জনের নাম অলরেডি লিপিবদ্ধ করা হয়েছে। 238 জন, কথা বুঝতে পারছেন? আজকে সারাদিন এটার চার্ট আমি ইনশাআল্লাহ আগামীকালকেই দিয়ে দিব। আর 238 জন, এমনি সব মিলিয়ে টোটাল আমরা 245 জন পেয়েছি, আরো 55টা লাগবে। তো আশা করি আমরা 1-2 দিনের মধ্যে আরো 55টা যদি পেয়ে যাই, সারা বাংলাদেশের 64টা জেলার মানুষদেরকে আমরা পাবো। আমাদের এটা শুধু একটা বিজনেস প্ল্যাটফর্ম না, এটা একটা সেতু বন্ধন আলেমদের মধ্যে, সারা দেশের আলেমদের একটা প্ল্যাটফর্ম, যা আমাদের হু বললেও 64টা জেলা থেকে আলেমরা দাঁড়িয়ে যাবে। আমাদের টার্গেট, আমাদের পরিকল্পনা অনেক বড়। কেমন বড় বুঝতেই পারছেন, আমরা এককভাবে কিছু করতেছি না, এককভাবে আমাদের কিছু করব না, একটা জেলা নিয়েও আমরা করব না, আমরা একটা দেশ নিয়ে কাজ করব। কারণ আলেমদের এত বড় প্ল্যাটফর্ম
উদ্যোগ নিয়েছি বা এটার কার্যক্রম হাতে নিয়েছি, আমরা এটার শেষ দেখব ইনশাআল্লাহ। আমরা 4টা বৃহৎ সেক্টরে কাজ করব। শিক্ষা, এক্ষেত্রে আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ সহযোগিতা যাতে আমাদের প্ল্যাটফর্ম থেকে আসে, এজন্য আমাদের এই 300 জন আলেমের এই প্ল্যাটফর্মের নামকরণ এবং আমাদের কার্যক্রম শুরু করা, কার্যক্রমগুলো কেমন হবে, আমাদের বোর্ডে কারা থাকবেন এবং তারা কিভাবে পরিচালনা করবেন, সমস্ত কিছুর কার্যক্রম সব কিছু আমরা একটা মিটিংয়ের মাধ্যমেই শুরু করব। আর একটা ব্যবসায়িক কার্যক্রম দীর্ঘ পরিকল্পনা যদি শুরু করতে হয়, অনলাইনেই আমাদের কার্যক্রম নয়, আমরা অফলাইনে একটা মিটিং করব। তবে এটা হবে এমন যে আমরা একটা ট্যুরের আয়োজন করব, একদিনের। সারাদিন আমরা থাকব, আমাদের বিজনেস আইডিয়াগুলো শেয়ার করব, আমরা আমাদের বিজনেস কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায় প্রত্যেকেই তার মতামত উপস্থাপন করবে। সবার মতামতের ভিত্তিতে আমরা সামনে অগ্রসর হব। যাদের বৃহৎ মন মানসিকতা আছে, ঠিক এই রকম মানুষদের নিয়েই আমরা কাজ করব। ছোট মন মানসিকতা, হেজিটেশন, এই বিষয়গুলো আমরা রাখতে চাই না। আর আলেমদের মধ্যে আমরা অন্য কাউকে এই জন্য আনতে চাই না, তার কারণ হলো মন মানসিকতারও একটা বিষয় আছে। অন্য কাউকে আনলে না এই কথা ওই কথা, আলেমদের বিচ্ছেদ, আলেমদের মধ্যে ফাটল যাতে তৈরি না হয়, এই বিষয়টার দিকে আমাদের নজর থাকবে বেশি। যদিও আমরা এখন 30 লক্ষ টাকা নিয়ে আমাদের কার্যক্রম শুরু করব, বাট আমাদের টার্গেট হলো 5 থেকে 10 বছরের মধ্যে সেটা যেন 30 কোটিতে পৌঁছে যায়। আজ আমরা এক ব্যক্তি 10,000 করে প্রাথমিকভাবে দিব, বা প্রতি মাসে আমরা 1,000 করে দিব। ওই মাসের টাকাগুলা দিয়ে জমি কেনা হবে, আর এইটা দিয়ে আমরা আমাদের ধারাবাহিক কার্যক্রমগুলো, প্রজেক্টগুলো হাতে নিব। আমাদের প্রতিটা বিভাগীয় প্রধান থাকবে, সবার আন্তরিক সহযোগিতার মাধ্যমে আমরা কাজগুলো এগিয়ে নিতে পারবো। আল্লাহকে ভালোবাসি, বিস্তারিত জানতে চাই, আমি বিস্তারিতই আপনাকে বলতেছি। আমাদের আলেমরা সারা দেশ থেকে 64টি জেলা থেকে 3 শতাধিক আলেমের সমন্বয়ে একটা ব্যবসায়িক প্ল্যাটফর্ম তৈরি হবে। এটা এমনভাবে কাজে দিবে যাতে সিন্ডিকেট কোথাও দেখলে ওইটার বিরুদ্ধে আমরা কার্যক্রম হাতে নিতে পারবো, সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। সিন্ডিকেট ধ্বংস করার ক্ষেত্রেও আমাদের এটা বড় একটা হাতিয়ার হবে। আমরা 300 জন আলেম থাকবো, এর মধ্যে থেকেই কিছু জন বা কিছু আলেমদেরকে আমরা আমাদের কার্যক্রম পৌঁছে দিতে পারবো। একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে এর মধ্যে থেকেই। কৃষি খাতে ইনভেস্ট করতে গিয়ে আমাদের ওইখানে আরো কিছু কর্মসংস্থানের সৃষ্টি হবে। নিজেদের সম্পদ অর্জনের পাশাপাশি আমরা জাতির খেদমত করতে পারবো, এইটাই আমাদের কাছে বিশাল বড় কিছু। এছাড়া আমাদের উদ্যোক্তাও তৈরি হবে। আমি জানি প্রত্যেকেই মেধাবী, প্রতিটা আলেমেরই নিজস্ব বৈশিষ্ট্য আছে। প্রত্যেকেই তাদের মেধাকে আমাদের এই প্ল্যাটফর্মে এসে কাজে লাগাতে পারবে। ঠিক এমন একটা কাজই আমি চাই, এমন একটা জিনিসই আমি চাই, কারণ আমি জানি প্রত্যেকেই মেধাবী। তার মেধাকে কাজে লাগাতে হলে আমাদের কাছে আসতে হবে। আমরা চাই আমাদের ইউনিটি, আমাদের একতা, আমাদের শক্তি। আলেম শুধু মসজিদে থাকবে এমনটা কখনোই চাই না। আলেম শুধু মাদ্রাসায় মসজিদে নামাজ পড়াবে, নেতার কথা শুনতে হবে, ধাতি খেতে হবে, অমুকের কথা শোনা তমুকের কথা শোনা, সাংসারিক জীবনে অশান্তি, এমনটা যাতে না হয়। আমরা তরুণরা যদি এগিয়ে না আসি, আমাদের দেশের উন্নয়নও সম্ভব হবে না। আমরা চাই দেশের উন্নয়নের পাশাপাশি আমরা ব্যক্তিগতভাবে স্বাবলম্বী হব ইনশাআল্লাহ। তো আপনাদের ক্ষেত্রে আরেকটা কথা অনেকেই জানতে চায়, কোনো মেয়েরা অংশগ্রহণ করতে পারবে কিনা। আমরা জানি আমাদের অনেক বোন আছে যারা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে, ফাজিল কামিল কমপ্লিট করেছে, সেক্ষেত্রে তারাও অংশ নিতে পারবে।
তারাও আমাদের কাজে অংশ নিতে পারবে, আমরা তাদের থেকেও সুবুদ্ধি সুপরামর্শ পাবো ইনশাআল্লাহ। কারণ 300টা ব্রেন যদি একটা কাজে লাগে সেই কাজটা বিফলে যাবে না। সেটা আমি মনে করি সবচেয়ে মজবুত এবং সবচেয়ে সুগঠিত সুপরিকল্পিত হবে ইনশাআল্লাহ। আরিফুল ইসলাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আরিফুল ইসলাম সাহেব 2টা শেয়ার নিব, যে আপনি মেসেজ করে দিবেন, আমি ইনশাআল্লাহ এটা টাইপিং করে এটার একটা পিডিএফ তৈরি করে ফেলবো। এবং আমরা খুব শীঘ্রই সিদ্ধান্ত নিব কোথায় যাওয়া যায়। একটা প্লেস নির্ধারণ করতে হবে যেখানে সবাই সশরীরে উপস্থিত হবে, একটু আনন্দ করা, আমরা আমাদের শেয়ার করা, আমাদের সুদূর প্রসারী চিন্তা ভাবনাকে ডেভেলপ করতে গিয়ে যা কিছু করা লাগে সেখানে আমরা মতামত দিব ইনশাআল্লাহ। আমাদের টার্গেট এই জাতির আলেমদের উন্নয়ন। আলেমরা বছরের পর বছর অবহেলিত নির্যাতিত হয়ে আসছে, আমরা এটা কখনো চাই না। আমরা চাই আমরা স্বাধীন বাংলাদেশে বীরের বেশে চলব এবং নিজেদের শখ ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবো। আমাদের কাজের পাশাপাশি এটা অপশনাল একটা সেক্টর থাকবে, এটার ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চটুকু করব ইনশাআল্লাহ। নূর আলম সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আশা করি আমার কথা বুঝতে পারতেছেন। আমি চাই না এমন কেউ আসুক আমাদের দলে যার মন মানসিকতা একদম নিচু লেভেলের। আমরা চাই না এমন মানুষ যার মন মানসিকতা ছোট, যার মধ্যে হিংসা আছে, যার মধ্যে লোভ আছে। 10,000 করে প্রত্যেকটা শেয়ার, 10,000 করে, 10,000 টাকা করে প্রতিটা শেয়ার। মুজাহিদুর রহমান সাহেব কত টাকা? 10,000 টাকা। তার কারণ আমরা প্রত্যেকেই আলেম মানুষ, আমাদের পক্ষে এর বেশি উঠা অনেক কঠিন হয়ে যায়, আবার এর চেয়ে কম হলেও বেশি কম হয়ে যায়। 10,000 একটা মানে স্বাভাবিক ফিগার বলা চলে। আশা করি প্রত্যেকেই দিতে পারবে 10,000 টাকা, যদিও এখন না, বাট আমরা সিদ্ধান্ত নিব। আমরা আগে অফলাইনে একটা মিটিং করব, ওখানে সিদ্ধান্তের ভিত্তিতে কার্যক্রম চলবে। মনে রাখবেন এটা ব্যক্তিগত কোনো প্ল্যাটফর্ম নয়। আমি বলছি দেখে কি হয়েছে, এটা আমারও ক্ষমতার মধ্যে থাকবে না। সবার সমন্বয় এইটা হবে। আমাদের যৌথ অ্যাকাউন্ট থাকবে, আমাদের লেনদেনগুলো সব ব্যাংকিং সিস্টেমে, ব্যাংকের মাধ্যমেই হবে, যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে। আমরা হয়তো আজ একজন আরেকজনকে চিনি না, কিন্তু অফলাইনের মিটিং হলে প্রত্যেকের সাথে প্রত্যেকের পরিচয় হবে এবং আমরা সব জায়গায় সারা দেশে ঘুরবো, প্রত্যেকের সাথে কথা বলবো। আমাদের এই বাংলাদেশ অফুরন্ত সম্ভাবনাময় একটা দেশ। একসাথে নেওয়া হবে 10,000 টাকা, একসাথে নেওয়া হবে, বাট প্রতি মাসে 1,000 করে নিব। কেন? আমাদের টার্গেট প্রত্যেক মাসে একটা করে জমি কিনবো, যেই জমিটুকু আমরা কৃষি খাতে ব্যয় করতে পারি, আমরা ওইখান থেকে যাতে তাৎক্ষণিক মুনাফা পেতে পারি, তাৎক্ষণিক লাভ পেতে পারি, এই জন্য প্রত্যেক মাসে 1 খণ্ড জমি কিনবো। 1 বছরে 12টা জেলাতে 12টা জমি কিনবো। এখন যারা 10,000 করে দিতে পারবে, এখন তো না, আপনি আগামী 1-1.5 মাসের মধ্যে আমরা সেটা বলবো, সবার মাধ্যমে সবাই বলবে যে আসলে কোন সময় দেওয়া যায়। এখনো আমি সময় দিতেছি। আপনি জানেন আমি গত কয়েক মাস থেকে, মিনিমাম 6 মাস আগ থেকে আমি শুধু বলেছিলাম যে আমরা খুব শীঘ্রই ব্যবসায়িক কার্যক্রম সামনে নিয়ে অগ্রসর হব, কিন্তু এখন আমি বললাম আমাদের সময় এসেছে। আমি কিন্তু 6 মাস থেকে বলতেছি আমরা ইনশাল্লাহ স্বাধীন দেশে এসে পৌঁছেছি। এজন্য আমি মনে করি আমাদের এখন থেকেই শুরু করা উচিত। এখানে রাজনৈতিক স্বার্থ থাকবে না, আমরা আমাদের এই বিজনেসে রাজনীতি আনবো না, হোক বিএনপি হোক জামাত বা এইটা সেইটা, কোনো রাজনীতি আমাদের কাছে থাকবে না। কারণ এটা হচ্ছে দ্বীনি খেদমত, পাশাপাশি আমাদের আয়ের একটা মাধ্যম।
খাদেমুল ইসলাম হিমেল সাহেব জমি কিনে কি করবেন? প্রাথমিকভাবে জমিতে চাষাবাদ হবে। এমন কিছু যেই জেলাতে জমি কিনবো ওই জেলাতে আসলে কোন ফসলটা বেশি হয়, এই ফসলটা আমরা চাষাবাদের চেষ্টা করব। এতে করে কি হবে, এটার মাধ্যমে আমাদের কিছু প্রাথমিক লভ্যাংশটা চলে আসবে। একটা জমিতে যদি আমরা বাৎসরিক 20,000 50,000 টাকা আয় করতে পারি একটা জমি দিয়ে, জমি তো থেকে যাবে, জমিটা আস্তে আস্তে জমির দাম বৃদ্ধি পাবে, বাট ফসল আমাদের আসতে থাকবে। একটা সময় গিয়ে অনেক জমি হয়ে যাবে, তখন আমরা চাইলে 300 খণ্ড জমি হলে 300 জন 300 খণ্ড নিয়ে যাবে। আপনি অন্তত বলতে পারবেন আমার কিছু সম্পদ আছে, আমার একটা ব্যবসা আছে, আমার কিছু সম্পদ আছে। টাকাও থাকবে, সম্পদও থাকবে, দুইটাই অক্ষত থাকবে। এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেটা থেকে আমাদের লাভ আসে, যেটাতে ফেলেই রাখলাম কিছু আসলে না, এমন যেন না হয়। চট্টগ্রাম থেকে কয়েকজন আছে, চট্টগ্রাম থেকে অবশ্যই আমি লিস্ট তৈরি করতেছি, টাইপ করতেছি জেলা ভিত্তিক, তাহলে আমার কাছে স্পষ্ট হয়ে যাবে কোন জেলা থেকে কতজন আছে। আমার বর্তমান ঠিকানা চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা, বাকিলা ইউনিয়ন, শ্রীপুর গ্রাম, 5 নং ওয়ার্ড, 421 নাম্বার, মানে হোল্ডিং নাম্বার হচ্ছে 421, ওয়ার্ড নং 5, 2 নং বাকিলা ইউনিয়ন, জেলা হাজীগঞ্জ, উপজেলা হাজীগঞ্জ, জেলা চাঁদপুর, দেশ বাংলাদেশ। কথা বুঝতে পারছেন? তা আমরা যেখানে সুবিধা পাবো, যেখানে ভালো লাভ পাবো, আমরা সেক্ষেত্রে ইনভেস্ট করব, সেটা পরের বিষয়, বাট বললাম আমরা এই খাতে ইনভেস্ট করব। কথা বুঝতে পারছেন? মানে আমরা জমি কিনবো, এগুলা তো ফেলে রাখা যাবে না, এগুলা চাষাবাদের ভিত্তিতে আমাদের কৃষিকাজ হবে, এই সেক্টরেও কাজ হয়ে যাবে। আমাদের পোশাক বলতে মাদ্রাসার ড্রেস পাঞ্জাবি, এটা কমন একটা পোশাক। আমরা যদি নিজেদের একটা ছোটখাটো গার্মেন্টস তৈরি করি, আস্তে আস্তে কাজের ভিত্তিতে একটু একটু করে যদি সামনে আগাই, অনেক কিছু হয়। আমরা এমন ক্ষেত্রে ইনভেস্ট করব যেখানে লস হওয়ার সম্ভাবনা খুব কম, তার কারণ পচনশীল নয়, এই জন্য। তো যে যেখানেই আছেন আলেমদের সাথে থাকেন, আলেমরা একসাথে থাকবে, আলেমরা তাদের কার্যক্রমগুলো একসাথে পরিচালনা করবে, তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হবে, আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব, একটা নেটওয়ার্ক তৈরি করব, সবার সাথে সবার পরিচয় পরিচিতি। আমরা চাকরির প্রতি নির্ভরশীল হব না, আমরা ব্যবসা বাণিজ্যের প্রতি নির্ভরশীল হব ইনশাআল্লাহ। তার কারণ স্বাধীনতা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি। কথা বুঝতে পারছেন? কারো কোনো জিজ্ঞাসা আছে আমাদের ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে? কারো জিজ্ঞাসা, কারো মতামত থাকলে অবশ্যই বলবেন। তবে আমরা খুব শীঘ্রই কি করব, খুব শীঘ্রই আমরা অফলাইনে একটা মিটিং করব, যেখানে আমরা সবাইকে ডাকবো। এই যে এখানে যারা আছেন, এখানে তো অলরেডি অনেক লিপিবদ্ধ হয়েছে, এখানে যারা আছেন সবাইকেই আমরা ডাকবো। উপস্থিতিটা গুরুত্বপূর্ণ, তার কারণ কখন আবার উপস্থিত হতে পারবেন সেটা বলা কঠিন, কিন্তু যদি আমরা উপস্থিত প্রথমবার হই, সবার সাথে একটা পরিচিতি গড়ে উঠবে। ওমর ফারুক সাহেব, যারা একবার তথ্য দিয়েছেন তারা আর না দেই। হ্যাঁ, জসিমউদ্দিন সাহেব খাগড়াছড়ি, না আপনার খাগড়াছড়ি থেকে শুরু হয় নাই এখনো, ইনশাআল্লাহ খাগড়াছড়ি থেকে আপনাকেই রাখবো। মোবাইল নাম্বার, জেলা, নাম আমাকে ইনবক্সে পাঠাই দিয়েন। না, অনলাইনে আমরা মিটিং করব না। আমি আমার সমস্ত মতামতগুলো জানিয়ে দিয়েছি অলরেডি। আমি একটা 10 মিনিটের ভিডিও দিয়েছি, এখন লাইভ করতেছি, মেসেজ দিতেছি। প্রত্যেকের কাছে বিষয়গুলো স্পষ্ট, তবে আমরা চাই এখন আপনি বলতে পারেন আবু সাইদ সাহেব, যদি একটা অফলাইনে মিটিং করলেন, মিটিংটা যদি কার্যকর না হয় তখন কি হবে? তখন আরেকটা লাভ, তখন এটা আমাদের ভ্রমণ হয়ে যাবে। অন্তত একটা ভ্রমণ হোক, আলেমদের সমন্বয়, 300 জন আলেম
300 জন মিলে আমরা একটু ভ্রমণ করি না? 300 জন আলেম একটা জায়গায় যাক, পরিবেশটা আমরা দেখি। হ্যাঁ, একটা 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 প্লেস নির্ধারণ করব, ওখানে আমরা ঘুরবো, সারাদিন ভর আনন্দ করলাম, মিটিং করলাম, খাওয়া দাওয়া করলাম, গল্প আর একটু আড্ডা দেওয়া হলো, সবার সাথে সবার পরিচয় হলো। এইটা কি কম মনে হয়? আমাদের দুইটা টার্গেট, এক, আমাদের ট্যুরও হয়ে যাবে, মিটিংও হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা আমাদের পরের করণীয়গুলো কি কি একে একে আনবো। আমরা জুম মিটিং, প্রতি মাসে জুম মিটিং হবে, আমাদের একটা জুম মিটিং থাকবে। আমরা যেই কাজেই করি আমাদের সিদ্ধান্তের ভিত্তিতেই হবে, প্রত্যেকেই প্রত্যেকের মতামত দিবে। এইটাই আমাদের চাওয়া। মায়াবী রাজকন্যা ম্যাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আবু সাইদ সাহেব, কথা বুঝতে পারছেন? অফলাইনেই আমরা মিটিং করব, আমাদের মিটিংয়েই নির্ধারণ করে দিবে আমাদের ভবিষ্যৎ। আমরা অবশ্যই একটা সুন্দর জায়গা দেখব, যেখানে সবাই মিলে একটু আনন্দ করা যায়। মিলিত হওয়ার জায়গাটা কোথায় হবে সেটা আমরা প্রত্যেকে, সবাই একটা মতামত দিবে যে আসলে কোথায় মিলিত হওয়া যায়। একটা সুন্দর প্লেস দরকার, কারণ সারা বাংলাদেশ থেকে সবাই আসবে। কক্সবাজার থেকেও আসবে, পঞ্চগড় থেকেও আসবে, চাঁপাইনবাবগঞ্জ থেকেও আসবে, পটুয়াখালী থেকেও আসবে, মানে টেকনাফ থেকে তেতুলিয়া ৬৪টি জেলা সবাই আসবে। তো এই জন্য এমন একটা জায়গায় নির্ধারণ করতে হবে যে কেউ যাতে বলতে না পারে আমার জন্য খুব বেশি হয়ে গেল, ওনার দ্বিগুণ দূরত্ব হয়ে গেল, এমন যাতে না বলে। তো এই জন্য সবার মাঝের একটা জায়গা থাকতে হবে, সবার মাঝে মানে সেন্টারে একটা জায়গা থাকতে হবে। তবে কেউ যদি চায়, অবশ্য আমরা নদীর তীরবর্তী একটা জায়গা সিলেক্ট করতে পারি। নদীর পরিবেশের কারণে আমাদের এই পরিবেশের প্রভাব আমাদের উপর পড়ে। সুন্দর পরিবেশ মনকে সুন্দর করে দেয়, মন মানসিকতা সুন্দর হলে সুন্দর আইডিয়া ক্রিয়েট হয়, সুন্দর আইডিয়া ক্রিয়েট হলে সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি হয়। তো এই জন্য আমাদের সুন্দর প্লেস নির্ধারণ করতে হবে। সাদমান সামিম সাহেব জি আছে, শাহ আলম শরীফ সাহেব, চাঁদপুর মিনি কক্সবাজার। চাঁদপুর মিনি কক্সবাজার এই জন্য নয় কেন, এইটা আমাদের জেলা হচ্ছে চাঁদপুর। এখন আমি যদি বলি চাঁদপুর মিনি কক্সবাজার, তখন কেউ বলবে যে উনি সুবিধাবাদী ব্যক্তি, সবার খরচ করাতে চায় যাতে নিজের খরচ না হয়। এই জন্য আমি চাঁদপুরকে অ্যালাউ করব না। আমি চাই মিডল কোথাও একটা জায়গা, সেটা হতে পারে রাজধানী ঢাকার আমরা চাইলে হয়তো একটা উদ্যান হতে পারে, অথবা চিড়িয়াখানায় হতে পারে। তবে চিড়িয়াখানায় আমরা এই জন্য করবো না, দুর্গন্ধ বেশি, মানুষের কোলাহল বেশি। নিরিবিলি পরিবেশ আমাদের দরকার, নিরিবিলি পরিবেশ। তবে ঢাকার যদি সুন্দর একটা জায়গা কেউ সিলেক্ট করে, বা সবার যদি ভালো লাগে, প্রত্যেকের মতামতের ভিত্তিতে ইনশাল্লাহ আমরা ঢাকাতেই ভ্রমণ করব। আমাদের প্রাথমিক শেয়ার হবে 10,000 টাকা করে। জাহাঙ্গীর আলম সাহেব, সাগরদাড়ি, যশোর থেকে, তাই না? 10,000 টাকা করে প্রাথমিক শেয়ারটা, আর মান্থলি 1,000 করে, যেই টাকাটা আমরা জমি ক্রয়ের ক্ষেত্রে ইনভেস্ট করব, সম্পদ গড়ব। সম্পদ মান্থলি টাকা দিয়ে সম্পদ গড়ব, আর এককালীন টাকা দিয়ে আমরা আমাদের কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাব। প্রাথমিকভাবে উদাহরণস্বরূপ বলতেই হয়, যেমন আমরা শিক্ষা খাত বলতে আলিয়া মাদ্রাসার দাখিল, আলেম, ফাজেল, কামেল, এগুলার আমরা চাইলে সাজেশন প্লাস গাইড, নোট গাইডগুলো বের করতে পারি, এটা আমাদের জন্য জরুরি। আর কতদিন আল ফাতাহ বলেন, আল আরাফা বলেন, তারপরে কি আরো কতগুলো আছে না, বাট কার্যকরী কিছু আনতে হবে, যেখানে শত শত আলেমদের একটা সাপোর্ট থাকবে, তরুণ মেধাবী আলেমদের সাপোর্ট থাকবে, যেই সাপোর্টের ভিত্তিতে একটা গাইড তৈরি হবে মাদ্রাসার জন্য। দাখিল পরীক্ষা চলবে,
পরীক্ষার একটা সাজেশন আমরা তৈরি করব মানসম্মত সকল আলেমদের মতামতের ভিত্তিতে। আলেম পরীক্ষা হবে, আমরা একটা গাইড, একটা মডেল টেস্ট বের করি। এইটা আমাদের অর্ধতন যারা, তাদের জন্য কাজে দিবে, তাই না? আমরা আর কতদিন একজনের ঘাড়ে বসে খাবো? আর কতদিন আল পাতা কিনতে হবে? শিক্ষার্থীদের জাগতে হবে না? আর কতদিন ওই শিক্ষক টাকা খেয়ে স্টুডেন্টদেরকে বলবে, বাবা তোমরা সবাই আল আল পাতা কিনো, এই গাইডটা থেকেই আমরা পড়াবো? আমরা এইটা চাই না। যে প্রকাশনাগুলো আর কতদিন ঘুষ দিয়ে দিয়ে জাতিকে অন্ধ করবে? আমরা সেইটা চাই না। আমরা চাই আমরা নিজেরাই, আমরা শিক্ষার্থীরাই, আমরা ভবিষ্যৎ, আমরা দেশ গড়ার কারিগররাই আমরা এটা করব এবং আমাদের আস্থা আমরাই তৈরি করব। 3 শতাধিক আলেম যদি একটা সাজেশনের উপর মতামত প্রদান করে, সেই ক্ষেত্রে এই দেশের আমাদের ছোট যারা আছে তারা অবশ্যই সেক্ষেত্রে গ্রহণ করতে বাধ্য হবে। কেন গ্রহণ করতে বাধ্য হবে? কারণ এর চেয়ে বেটার অপশন তাদের কাছে থাকবে না। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ঢাকার মধ্যে, যাতে করে কেউ বলতে না পারে আমার জন্য বেশি দূরত্ব হয়ে গেল, আমার জন্য কম দূরত্ব হয়ে গেল। এটা যাতে না হয়, কথা বুঝতে পারছেন? তবে আমি বলবো যে আপনারা দেখেন যে ঢাকাতে 300 জন আলেম একটা জায়গায় যাবে, জায়গাটা নিরিবিলি এবং সুন্দর হওয়া জরুরি। অন্তত আমাদের কথা বলার মতো একটা পরিবেশ থাকতে হবে, আমাদের কথা বলার মতো একটা পরিবেশ থাকতে হবে, যেই পরিবেশে আমরা কথা বলবো। কমলাপুর রেল স্টেশনে গিয়ে কি করবেন মুদ্দাসের হোসেন সাহেব? রেল স্টেশনে কমলাপুর এমন কোনো জায়গা নেই। অনেকে বলতে পারেন একটা কনভেনশন সেন্টার হোক। না, আমরা আসলে প্রাথমিকভাবে এত টাকা খরচ করতে রাজি নই যে একটা প্লেস নির্ধারণ করতে হবে, ওর জন্য 20-50 হাজার টাকা দিতে হবে। না, আমরা চাই আমরা একটা ট্যুর দিব, ওই ট্যুরে আমাদের আনন্দ, আমাদের আইডিয়া সবকিছুই থাকবে। খুলনায় হলে একটা সাইট হয়ে যায়, আপনি চেষ্টা করবেন। তবে আমরা চাইলে গাজীপুর, এই সাফারি পার্ক, এইটা একটা ভালো জায়গা। গাজীপুর সাফারি পার্ক অনেকের জন্য এটা কঠিন জায়গা হবে, ঢাকা থেকে যাওয়াটা অনেক সমস্যার হয়ে যায়। সাফারি পার্ক নিরিবিলি পরিবেশ, খুব ভালো একটা পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা হতে পারতো, বাট অনেকের জন্য দূর বা একটু সমস্যা হয়ে যায়। তবে আমাদের এমন জায়গা নির্ধারণ করতে হবে যাতে সবাই নিরাপদে পৌঁছাতে পারে, নিজের মতো করে থাকতে পারে, নিজের মতো করে আসতে পারে। আব্দুর রাজ্জাক রহমানী সাহেব, জি না, আমি বলছি একটা সেন্টার, একটা সাইট কথা বলবেন না, মিডলের কথা বলেন, যেই জায়গায় সবাই সুন্দরভাবে এসে পৌঁছাতে পারবে। একজন ব্যক্তি পঞ্চগড় থেকে ঢাকা আসতে হবে, ঢাকা এসে আবার 5-7 ঘন্টার জার্নি বরিশাল, বা মিনিমাম 4 ঘন্টার জার্নি, 10 ঘন্টার জার্নি করে ঢাকা এসে আবার কয়েক ঘন্টার জার্নি বরিশাল, এইটা কঠিন হয়ে যায়। ঠিক আছে? এই জন্য আমরা নিজের সুবিধা না, আমাদের বৃহৎ স্বার্থে চিন্তা করতে হবে। কথা বুঝতে পারছেন? বৃহৎ স্বার্থে, সবার সুবিধার্থে আমাদের স্থান নির্ধারণ করতে হবে। অবশ্যই আপনারা আপনাদের সুন্দর একটা জায়গা নাম বলবেন, আমরা সেই জায়গায় নির্ধারণ করব। আগামী 1 মাসের মধ্যেই আমরা আমাদের স্থান নির্ধারণকরণ, সদস্য সংগ্রহের কাজগুলো করে ফেলবো ইনশাআল্লাহ, যাতে জুলাই মাসে মাঝামাঝি সময় হলেও, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আমরা যাতে কাজ শুরু করতে পারি। কথা বুঝতে পারছেন? তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি আমি যেই আইডিয়াগুলো, আমি যেই ভিত্তিতে বললাম, আপনার কাছে যদি এটা ভালো মনে হয়, আলহামদুলিল্লাহ, এখানে আরো কি অ্যাড করা যায় সেইটা আপনি মিটিংয়ে বলবেন, বা আপনি চাইলে আপনার
পছন্দের বন্ধু বান্ধব যারা আছে তারাও আমাদের সাথে অ্যাড হতে পারে। তবু আমাদের তো খুব একটা মাত্র 50-55 জন হলেই আমাদের এটা হয়ে যাবে। তবে আরো বেশি যদি হয় সেক্ষেত্রে আমরা কিছু কাটছাট করব। 300 জনই আমরা রাখবো। প্রাথমিকভাবে 300 জন দিয়ে শুরু করব, যাতে আমাদের ফান্ডে 30 লক্ষ টাকা জমা হয়। এটাই আমাদের চাওয়া। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। প্রত্যেকেই একটু শেয়ার করাবেন, অন্তত আপনার বন্ধুর কাছে যাতে তথ্যটা পৌঁছে যায়। আমি চাই আলিয়া মাদ্রাসার প্রত্যেকটা কামিল মাদ্রাসা, প্রত্যেকটা ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী যাতে আমাদের এই দলের মধ্যে থাকে। প্রত্যেকটা কামিল মাদ্রাসার একজন মেধাবী তরুণ যাতে আমাদের সাথে যুক্ত হতে পারে, এইটাই আমার চাওয়া। কারণ আমাদের টার্গেট আলিয়া মাদ্রাসা। আলিয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে আমরা আমাদের কার্যক্রম অনেকাংশেই এগিয়ে নিতে পারবো। সেজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, প্রত্যেকেই শেয়ার করে দিবেন, যাতে আমাদের আলিয়া মাদ্রাসার ভাইদের কাছে, মেধাবী ভাইদের কাছে আমাদের তথ্যগুলো পৌঁছে যায়। তবে চাইলে খাদ্য খাতে কিভাবে ইনভেস্ট করবেন, এই বিষয়টা খাদ্য এবং এটা কৃষির সাথেও জড়িত, সেইটা আমরা মিটিংয়েই বলবো কিভাবে ইনভেস্ট করব। খাদ্য খাতে অনলাইন মার্কেটিং এর বিষয়টা কাজে দিবে। এমন কিছু প্রোডাক্ট যেটা সর্বমহলে পরিচিত। খাদ্য খাতে যেমন মনে করেন সিজনে আমের একটা প্রজেক্ট, আমের একটা ইনভেস্ট করা, যাতে আম বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দেওয়া যায়। আম, মধু একটা প্রজেক্ট, আম, মধু, এই দুইটা চলবেই। এবং কিছু খাবার আইটেম যেগুলো সবার জন্যই, যেমন সিজনাল কিছু খাবারের ক্ষেত্রে এটা আমরা রাখবো। কথা বুঝতে পারছেন মোদ্দাসের হোসেন সাহেব? খাবার খাতে তো এটা সিজনাল অনেক কিছুই থাকবে। সিজনাল সময়ের সাথে সাথে এগুলো আসবে। আমাদের কাছে যখন লক্ষ লক্ষ টাকা থাকবে তখন আমাদের কাছে আইডিয়া এমনিতেই আসবে। আমাদের ইনভেস্ট করার খাত অটো তৈরি হবে। আমাদের কাছে টাকাও নেই, আইডিয়াও নেই, টাকা হবে, আইডিয়া হবে। কারণ একে অপরের, হ্যাঁ, অনেক কিছুই রাখা যায়। যে প্রত্যেকটা জেলার কিছু স্পেসিফিক খাবার আছে, প্রত্যেকটা জেলার একটা বৈশিষ্ট্য আছে, নিজেদের কিছু বিষয় আছে, সেগুলো আমরা সময়ের সাথে সাথে নিয়ে আসব। এমন প্রোডাক্ট আনতে হবে যেই প্রোডাক্ট গুণগত মান ভালো থাকবে, মানুষ যারা নিবে অন্তত আবার নেওয়ার ক্ষেত্রে উদ্গ্রীব থাকবে, আস্থা এবং বিশ্বাস অর্জন করতে হবে। আমি আগামীকালকে নামের লিস্ট প্রকাশ করব। সেই ক্ষেত্রে যদি কেউ আগ্রহ আসে বা কেউ থাকতে চায়, আমরা আরো কিছু কাটছাট করে নামের লিস্ট ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে চূড়ান্ত লিস্ট দিব। আশা করা যায় চূড়ান্ত লিস্ট দিব, এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত লিস্ট হবে। তবে আমি ইতিমধ্যে 245 জনের নাম পেয়েছি। আর যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, আপনাদের পছন্দের আস্থাভাজন, উদার মন মানসিকতার, সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন বিষয়গুলো। আমরা মিলেমিশেই কাজ করি, মিলেমিশেই থাকি। ঠিক আছে? যে আপনার কাছে যদি মনে হয় ওই মানুষটা ন্যারো মাইন্ডেড, আল্লাহ রাস্তে তাকে সাজেস্ট করিয়েন না। আর আরো যদি মনে হয় যে আসলে এইভাবে বলা ঠিক না, আমাকে পার্সোনালি বলে দিয়েন। এখন অনেকেরই ব্যবসা বাণিজ্য নাই, আমাদেরও ব্যবসা বাণিজ্য নাই, কিন্তু আমরা ব্যবসার সম্ভাবনার দুয়ার খুলব। আপনি মনে করেন এখানে যারা নাম লিখেছে 245 জন সবাই কি ব্যবসায়ী? না, সবাই মিলেমিশে ব্যবসা খাতটাকে বা ডেভেলপ করতে চায়, যে ব্যবসা খাতে ইনভেস্ট করতে চায়। গোলামের জীবন, স্বাধীনতাহীন জীবন থেকে স্বাধীনতার দিকে ধাবিত হতে চায়। এবং কেউ চাইলে বিদেশেও অনেকে আছেন, আমাদের আলেম সাহেবরা, হাফেজ সাহেবরা অনেকেই আছেন, বিশেষ করে অনেক হাফেজ সাহেব আছেন হেফজখানায় চাকরি করেন, ওনারাও আমাদের সাথে অংশ নিতে পারেন এই কাজে। হাফেজ সাহেবরাও আমাদের সাথে অংশ নিতে পারেন। কিছু প্রিয় বোন আছেন
যারা মেধাবী বা যারা বিজনেস সেক্টরে আসতে অতি উৎসাহী, তারাও আমাদের সাথে অংশ নিতে পারেন। আমাদের টার্গেট সবাই মিলে সুন্দর একটা পরিবেশ তৈরি করা এবং একটা আস্থা নির্ভরশীলতার জায়গা তৈরি করা, যেখান থেকে নিজেরাও উপকৃত হব, দেশ এবং জাতিকেও উপকৃত করব ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের সবকিছু বেরিয়ে আসবে। মহিদুল ইসলাম সাহেব যশোর বাগারপাড়ার রস গুড় বিখ্যাত সবকিছু নিয়ে আমরা কাজ করব। তবে আমরা মেয়েরাও অংশ নিতে পারবে। তার কারণ আমাদের তো সবকিছু অনলাইন ভিত্তিক কার্যক্রমগুলো থাকবে। মেয়েরা অংশ নিবে, সেক্ষেত্রে তারা তো এগুলা পর্যবেক্ষণ করতে পারবে। তাদের হাজবেন্ড থাকলে ওনারা থাকবে, ওনারা এগুলা দেখভাল করবেন। অন্তত স্বামীর ক্ষেত্রে সে চায় তার স্ত্রীর একটা অংশ রাখুক। আপনি আপনার স্ত্রীকে কিছু দিতে পারলেন না, কথা বুঝছেন, কিছু দিতে পারলেন না, তারও তো শখ আছে কিছু করার। তার নামে একটা সেক্টর, তার নামে একটা অ্যাকাউন্ট খুলে পেলেন না, তার নামের অ্যাকাউন্ট হোক না আমাদের ব্যবসা প্রতিষ্ঠান। 10 বছর পরে সে যাতে বলতে পারে আমার কিছু আছে, যে আমার স্বামী আমাকে এমন একটা জায়গায় এমন একটা স্থানে নিয়েছে যেই জায়গাটা ছিল আস্থার। আর মহিলাদের দিয়ে কাজগুলো বেশি ভালো প্রচার হয়। আমাদের তো খাবারের প্রোডাক্ট, যে এই কাজগুলো মেয়েদের দিয়ে বেশি হয়, কারণ ওরা যে অনেক সময় আমরা দেখি মাশাআল্লাহ দিলে সুস্কামিতে ওরা ফার্স্ট অর্জন, যে কোনো একটা কথা বাতাসের গতিতে তারা পৌঁছে দেয় মানুষের কাছে। এজন্য এই বিষয়গুলো আরো স্বাভাবিকভাবে মেয়ে যারা তারা স্ত্রী হবে। তার কারণ আরেকটা বিষয় হলো, এটা অবশ্য আমাদের অফলাইনে হলে সমস্যা হতো, অনলাইন যেহেতু আশা করি সমস্যা হবে না। তবে হুজুররা যাতে এদেরকে ডিস্টার্ব না করে এটাও আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখি যে আমি একটা পোস্ট করলাম, একটা মেয়ে মেসেজ করলো যে 2-4টা মৌমাছি হুজুর ওনার বিষয়ে খুব আগ্রহী হয়ে থাকে, যে এইটা যাতে না হয়। আপনি ওকে বোন হিসাবেই মনে করুন না, বা আপনার যদি মনে হয় যে আসলে আমার বিয়ে শাদী করা প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা মেয়ে দেখে দেব। তবুও অনুগ্রহ করে কাউকে জ্বালাতন করা যাবে না, আমরা মেয়ে দেখে দিব। আমার কাছে প্রায় সময় এই অনেক পরিবার থেকে আসে, হুজুর আমার মেয়েটা বড় হয়েছে, একটু বিয়ে শাদীর ক্ষেত্রে একটু গটকালি করেন। কিন্তু উনি নিজেই জানেন আমি যে অবিবাহিত, যে আমাকে বলতেছে গটকালি করতে, অথচ আমি অবিবাহিত মানুষ। জি, তো ঠিক আছে, আমি চাই আবেগ না দিয়ে বিবেকের ভিত্তিতে আমরা বুঝে শুনে সামনে অগ্রসর হই। কারণ এই পথ 1-2 দিনের নয়, এই পথ অনেক দিনের। সম্পর্কটা 1 দিনের 2 দিনের নয়, সম্পর্কটা অনেক দিনের। আমাদের সম্পর্কও অনেক দিনের, বন্ধুত্ব অনেক দিনের, কাজও অনেক দিনের। কথা বুঝতে পারছেন? আমরা সময়ের সাথে সাথে আমাদের যখন যে কিছু টাকা পয়সা হবে, তখন আমরা নতুন নতুন প্রজেক্ট হাতে নেব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।